হ্যালো হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুক্তারুল ইসলাম জিয়ন। আর আজকে আবারও চলে আসলাম আমাদের লার্ন ফ্রম বার্ন ইউটিউব চ্যানেলে আমাদের স্কিল ডেভেলপমেন্টের কোর্স, ইংলিশে স্পোকেন এর কোর্স, হাউ টু স্পিক ইন ইংলিশ, ইজি ওয়ে টু স্পিক ইন ইংলিশ। এই টপিকটার উপরে আমরা কিভাবে খুব সহজ উপায়ে আমরা ইংলিশে কথা বলতে পারি এবং আমাদের কনভারসেশন কন্টিনিউ করতে পারি। সো ইতিমধ্যে আমরা 6টা ক্লাস অতিক্রম করে আজকে 7ম ক্লাস করতেছি। সো যারা প্রথম থেকে কন্টিনিউ করতেছি তাদের জন্য এই ক্লাসটা অনেকটা ইন্টারেস্টিং, কারণ এই ক্লাসে আমরা শিখবো আমরা একটা স্টোরি কিভাবে আমাদের কনভারসেশনে আমাদের অপোনেন্টকে বলতে পারি। সো আজকে আর দেরি না করে কথা না বাড়িয়ে আমরা আমাদের স্লাইডটাকে ওপেন করে ফেলি এবং স্লাইডটা শুরু করি। আর স্টোরি সম্পর্কে আমরা কিভাবে বলবো এবং স্টোরিতে কিভাবে থ্রিলিং মুভমেন্ট আনা যায় এবং কিভাবে শুরু করব, কিভাবে থ্রিলিং মুভমেন্ট আনা যায় এবং কিভাবে শেষ করব এবং আমাদের স্টোরিটা কিভাবে কন্টিনিউ থাকবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসটা। সো আর দেরি না করি, আমাদের ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডের কভার ফটো বা স্টার্টিং ফটো। সো এখানে প্রতিদিনের মতো যা যা থাকার দরকার, যে সাবজেক্টটা চেঞ্জ হয়। আজকে সাবজেক্টটা আমাদের স্টোরি সম্পর্কে, জন্য স্টোরি লেখা আছে। সো আমাদের ফার্স্ট পেজে চলে আসি। ফার্স্ট পেজে আমরা স্টোরি সম্পর্কে একটা বক্স দেখতে পাচ্ছি, যে বক্সটাতে আমাদের 4টা টপিকস দেওয়া আছে, 4টা টপিকস এর কয়েকটা করে পয়েন্ট দেওয়া আছে। সো আমরা এই টপিকস গুলো নিয়ে আলোচনা করি একটু। সো আমাদের ফার্স্ট বক্সটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিগিন এ স্টোরি, একটা স্টোরি কিভাবে শুরু হবে এই বিষয় নিয়ে। এই একটা স্টোরি শুরু করার জন্য আমাদের যে ওয়ার্ড গুলো প্রয়োজন, ফার্স্টে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করব সেই ওয়ার্ড গুলো আমরা দেখতে পাচ্ছি প্রথম বক্সে। আমরা প্রথম মতো ইউজ করতে পারি ফার্স্টলি, দেন আমরা ইউজ করতে পারি ফার্স্ট অফ অল, অথবা আদারওয়াইজ আমরা ইউজ করতে পারি টু স্টার্ট অফ উইথ। এই 3টা টপিক নিয়ে, এই 3টা ওয়ার্ড নিয়ে আমরা আমাদের স্টোরিটা স্টার্ট করতে পারি। তারপর তো আলাদা ওয়ার্ড থাকবেই, এটা স্বাভাবিক। তারপরে আসা যাক বক্সের 2 নম্বর ঘরটাতে, মানে বিগিন এ স্টোরির নিচের ঘরটাতে, সেখানে কি আছে, কন্টিনিউ এ স্টোরি। আমরা কিভাবে আমরা একটা স্টোরির স্টার্টিংটা করে আমরা কিভাবে স্টোরিটাকে কন্টিনিউ করতে পারি সেই বিষয়টার কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, যে আমরা কিভাবে স্টোরিটা স্টার্ট মানে কন্টিনিউ করতে পারি। যে কয়েকটা ওয়ার্ড দিয়ে সেই কয়েকটা ওয়ার্ড আমাদের দেওয়া আছে বক্সে। সেটার একটা হচ্ছে দেন, আমরা দেন ইউজ করতে পারি, তারপর আফটার দ্যাট ইউজ করতে পারি, তারপর নেক্সট ইউজ করতে পারি, অথবা আমরা যদি সেন্টেন্সটাকে একটু বড় করতে চাই সেই ক্ষেত্রে নিচের 2টা ইউজ করতে পারি। নিচের 2টা হচ্ছে at all started when, it all began when। দুইটার মানে কিন্তু সেম, দুইটার মানে এরকম যে এটা তখনই শুরু হয়েছিল যখন, এরকম কিছু। সো আমরা আমাদের স্টোরিটা বিগিন করলাম মানে শুরু করলাম, তারপর আমাদের স্টোরিটা কন্টিনিউ করলাম। এখন আমরা আমাদের স্টোরিটাতে একটা থ্রিলিং মুভমেন্ট দেব। সো থ্রিলিং মুভমেন্টটা কেমন হয়, যে আমাদের স্টোরিটার ওয়েটটা বাড়ায় দেয়। আমাদের স্টোরিটা আমরা যখন আমাদের অপোনেন্ট বা একটা কনভারসেশনে আমরা আমাদের স্টোরি বলি, সো আমরা যখন আমার ফ্রেন্ড বা আমার ফ্যামিলি বা যার সামনেই বলি না কেন আমরা একটা স্টোরি বা গল্প বলি, তখন কিন্তু ওই গল্পটার একটা মেইন পয়েন্ট থাকে যেটাকে বেস করে আমরা বলি। সো আমরা ওই থ্রিলিং মোমেন্টটাকে আমরা সাডেন ইভেন্ট বলতেছি। এই সাডেন ইভেন্টে আমরা কি কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাডেনলি ইউজ করতে পারি, আনএক্সপেক্টেডলি ইউজ করতে পারি। সো আমাদের স্টোরিটা মোটামুটি কমপ্লিট। এখন আমাদের স্টোরিটা শেষ করার সময় এসেছে। এখন আমাদের স্টোরিটা কিভাবে শেষ করব, সেই স্টোরিটা শেষ করার আমাদের যে ওয়ার্ড গুলো ইউজ করতে হয় সেই ওয়ার্ড গুলো হলো in the end, শেষে, ফাইনালি, ইভেন্চুয়ালি। আমরা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করতে পারি আমাদের স্টোরিটাকে আরো ডিপ করতে, আরো আমাদের স্টোরিটাকে আরো হার্ড করতে, মানে কি বলবো, ওয়েট, আমাদের স্টোরিটার ওয়েটটা বাড়ানোর জন্য আমরা এইখানে যে আমরা দেখছি বক্সটার মধ্যে যে কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। ইউজ করলে আমাদের স্টোরিটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, একদম মানে খাপে খাপ হয়ে যাবে, কি বলবো। সো আমাদের নেক্সট স্লাইডটাতে আসি। আমরা এখন একটা স্টোরি মেক করার চেষ্টা করেছি। এই স্টোরি মেক, আমরা যেভাবে স্টোরিটা মেক করব এটা আপনারা ভালো করে দেখেন।
সো আমাদের প্রথম কি আছে, হাউ টু বিগিন এ স্টোরি ইন ইংলিশ। একটা গল্প আমরা কিভাবে শুরু করতে পারি, ইংলিশে কথা বলার সময় আমরা আমাদের একটা গল্প বলবো, এই গল্পটা কিভাবে শুরু করতে পারি আসুন সেই জিনিসটা দেখে নিই। সেটা হচ্ছে আমি এখানে শর্ট ওয়ার্ড গুলো ইউজ করছি। ফার্স্টলি, I went to England in summer vacation of 2018. এখানে আমি কি বলছি যে প্রথমত আমি ইংল্যান্ডে গেলাম আমার গ্রীষ্মের ছুটিতে। 2018 সালে আমি আমার গ্রীষ্মের ছুটিতে ইংল্যান্ডে গেলাম। তো সেখানে যে কি হলো দেখি। এখন আমরা আমাদের স্টোরিটাকে কন্টিনিউ করব। আমরা তো আমাদের স্টোরিটার ইন্ট্রো দিয়ে দিয়েছি, আমাদের স্টোরিটা শুরু করে ফেলেছি। এখন আমরা আমাদের স্টোরিটাকে কন্টিনিউ করব। সো আমাদের স্টোরিটা আমরা কন্টিনিউ করি। এখানে কি বলা হয়েছে, দেন আই ভিজিটেড এ মিউজিয়াম দেয়ার। আমরা সেখানে কি করলাম, আমি সেখানে একটা জাদুঘরে বা মিউজিয়ামে সেখানে ভিজিট করলাম, দেখতে গেলাম আর কি, ঘুরতে গেলাম। স্বাভাবিকত যেটা হয়, আমরা কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার যেই মেইন প্লেস গুলো আছে দেখার মতো, আমরা সেই জায়গাগুলোতে যাই। সো আমিও গেলাম, কোথায় গেলাম, মিউজিয়ামে গেলাম, জাদুঘরে গেলাম। তারপর কি হলো, ইট অল স্টার্টেড হোয়েন, এটা তখনই শুরু হয়েছিল যখন I went to the historical artifact section, যখন আমি ঐতিহাসিক আর্টিফ্যাক্ট সেকশনে গেলাম তখনই এটা শুরু হয়ে গেছিল। সো এখন আমরা কি করব, ইন্টারেকশন ইন স্টোরি বা থ্রিলিং মুভমেন্ট অথবা সাডেন ইভেন্ট যেটাই বলেন না কেন। সো সাডেনলি আই নোটিসড এ পিকচার অন এ ভাস, আমি যখন হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট সেকশনে গেলাম তখন আমি লক্ষ্য করলাম একটা ভাসের মধ্যে একটা পিকচার আছে। তো কি হলো, তারপর কি হলো, এরকম এরকম একটা বিষয়, থ্রিলিং মুভমেন্ট চলে আসতেছে। তারপর কি হলো, দ্য পিকচার ওয়াজ অফ ম্যান, পিকচারটা ছিল একটা মানুষের, হু রিসেম্বল মাই ব্রাদার, যে হুবহু দেখতে আমার ভাইয়ের মতো। সো এখানে কিন্তু একটা কনফিউশন টাইপের কিছু একটা ক্রিয়েট করে দিলেন, যার ফলে যাকে আপনি গল্পটা বলছেন সে কিন্তু আপনার গল্পটার প্রতি অ্যাট্রাকটিভ হলো, আরো তখন তার ইচ্ছা করলো, সে উৎসুক হয়ে গেল আপনার গল্পটা শোনার জন্য। আর এখানে এর মানটা এরকম দাঁড়াচ্ছে, দ্য পিকচার ওয়াজ অফ এ ম্যান হু রিসেম্বল মাই ব্রাদার, সেখানে একটা জাদুঘরের মধ্যে আমি আমার ভাইয়ের মতো একজনকে দেখলাম। মানে কি, আমার ভাই তো একটা নিকাম্মা, সে কিছু করতে পারে না, তার ছবি ইংল্যান্ডের একটা মিউজিয়ামে কি জন্য, এরকম কিছু একটা মিনিং করতে পারেন। তারপর আমরা কি করলাম, আমরা তো শুরু করলাম গল্পটা, শুরু করে আমরা গল্পটা কন্টিনিউ করলাম। দেন আমরা গল্পটার মধ্যে একটা ইন্ট্রোডাকশন আনে দিলাম, এটা থ্রিলিং মুভমেন্ট আনে দিলাম, খুব উত্তেজনাময় একটা ইভেন্ট আনে দিলাম। তো আমরা এখন করব কি, গল্পটা শেষ করে দেব। গল্পটা শেষ করব কিভাবে, ফাইনালি দিয়ে, অথবা প্রথম স্লাইডে আমাদের যে বক্সটা ছিল, বক্সটার মধ্যে আরো কিছু ওয়ার্ড ছিল, ফাইনালি আফটার দ্যাট বা এই টাইপের কিছু ওয়ার্ড ছিল। সো আপনারা সেই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। এখানে আমি ফাইনালি ইউজ করছি। সো ফাইনালি when looked at the picture closely, যখন আমি ছবিটা খুব কাছাকাছি গিয়ে দেখলাম বা খুব ক্লিয়ারলি দেখলাম, খুব কাছে গিয়ে দেখলাম, ফুটায় দেখলাম, I thought it was just a coincidence, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স ছিল, আর কিছু না। আমার নিকাম্মা ভাইটা কিভাবে ইংল্যান্ডের একটা মিউজিয়ামে জায়গা পায়। সো দ্যাটস ইট। হোমওয়ার্ক হচ্ছে মেক এ স্টোরি বাই ফলোইং দ্য স্টেপস। আমি যে স্টেপগুলো ফলো করলাম, এই স্টেপগুলো হুবহু ফলো করে আপনারা আপনাদের একটা ইভেন্টের একটা কনভারসেশন বা একটা স্টোরি ক্রিয়েট করে আমার ইমেলটাতে দিয়ে দিবেন। এই স্লাইডে আমার ইমেলটা দেয়নি, ইমেলটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইমেলটাতে আপনাদের স্টোরিটা আমাকে পাঠাতে পারেন। সো thanks for watching the video. Like, comment, share and subscribe. No more today. Tata, bye bye. Assalamu alaikum.